রিপোর্টে অসঙ্গতি থাকায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসা বাতিল করেছেন ট্রাইব্যুনাল। পিজি হাসপাতালে চলবে চিকিৎসা। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সিঙ্গাপুর ও দেশের একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে চিকিৎসার অনুমতি নেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। তবে সে রিপোর্ট পর্যবেক্ষণে দেখা যায়, যে তারিখে ডাক্তার দেখানোর কথা বলা আছে সে তারিখে কারাগারে ছিলেন কামরুল ইসলাম। এমন অসঙ্গতি ও মিথ্যা আশ্রয় নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিল করায় রীতিমতো অবাক প্রসিকিউশন। পরে কামরুল ইসলামকে দেয়া এভার কেয়ার হাসপাতালের চিকিৎসা অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল 1। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশও দেন ট্রাইব্যুনাল। বহু হতাহতের ঘটনা ঘটেছিল, অনেক মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এইগুলো উপরে চার্জ গঠন করা হয়েছে। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9-6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিকে সারা দেশ থেকে আসা গুমের 100টি অভিযোগ নিয়ে কাজ করেছে প্রসিকিউশন বলে জানান চিফ প্রসিকিউটর। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। অলিউল রনি, নাগরিক, ঢাকা।